চারিদিকে কুমির আতঙ্ক। বাড়ির পাশের নদীতেই ঘোরাফেরা করছে কয়েকটি বিশাল আকারের কুমির। মাঝে মধ্যে তারা উঠে আসছে লোকালয়েও। কুমিরের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন জেলে সহ নদীতে গোসল করতে যাওয়া মানুষরা। এরই মধ্যে অনেকেই খেয়েছেন কুমিরের তাড়া। কুমিরের লেজের বাড়ি খেয়ে প্রাণে বেঁচে ফিরেছেন 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ। এদিকে চোখের সামনে নদী থেকে রাজহাঁস পাতিহাঁস টেনে নিয়ে যাচ্ছে কুমির। ভয়ে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। শাহিন হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। যে নদীতে কোনোদিন কুমিরের দেখা পাওয়া যায়নি, সেই নদীতে চোখের সামনে সব সময় ঘোরাফেরা করছে বিশাল বিশাল কুমির। কখনো কখনো উঠে আসছে ডাঙায়। কুমির আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। নদীতে শুধু কুমিরের বিচরণ দেখা যাচ্ছে এমন নয়, কুমিরের আক্রমণে আহত হওয়ারও ঘটনা ঘটছে। নদীতে গোসল করতে নেমে আক্রমণের শিকার 70 ঊর্ধ্ব নারায়ণ বিশ্বাস জানান, নদীতে নামতেই বিশাল কুমির লেজ দিয়ে বাড়ি মারে। কিছু না ভেবে দ্রুত উঠে পড়ায় কোনো রকমে প্রাণে বেঁচেছেন বলে জানান তিনি। জলের থেকে শোয়াটা শব্দ উঠলো, ওইখানে আমাদের কুমিরে বাড়ি দিল হাতে, তখন পড়িয়ে গেলাম উঠে। আমাদের আর কয়েকজন ছেলে তাদের যশোরের অভয়নগর উপজেলার ভৈরব ত্রিমোহনের উপর দিয়ে বয়ে যাওয়া মুজাদখালী নদী তীরের 5 গ্রামের বাসিন্দারা কুমির আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুধু 70 ঊর্ধ্ব নারায়ণ বিশ্বাস নয়, নদীতে নেমে অনেকেই খেয়েছেন কুমিরের তাড়া। মুজাদখালী নদী সুন্দরবন হয়ে খুলনার রূপসা ও শিবসা নদী হয়ে ভৈরব নদীর সাথে মিশেছে, তাই এই নদীতে কুমির আসাটা স্বাভাবিক। তবে লোকালয়ে চলে আসাটা সবাইকে অবাক করেছে, ফলে আতঙ্কে আছেন এই অঞ্চলের মানুষরা। রাজহাঁস পাতিহাঁস ধরে ধরে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, আর চরে এসে শুয়ে থাকতেছে। কেউ বাড়িতে যায় না, নদী ধরে নিয়ে যাবে নদীতে, নৌকোতে বাড়ি দিয়ে সে বাড়িতে হলেও যায় না কেউ। এক পাও নৌকোর গলই কি দিছি, আর এক পা নিচে রয়েছে। ও এই সাইড দিয়ে লেজ ঠেলে দিয়ে নৌকোর গলের তল দিয়ে আর কি বাড়ি লাগতেছে, কিন্তু আমার পা মনে হয় আঙুল চারিকায় ভেসে গেলে আমার এই পায়ে লাগ। স্থানীয়রা জানান, নদীতে রাজহাঁস পাতিহাঁস নামলে টেনে নিয়ে যাচ্ছে কুমির। প্রতিদিন কুমিরের চলাচল থাকায় এই এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয় কেউ নদীতে নামছে না, জেলেরাও পড়েছেন চরম বিপাকে। এই কুমিরগুলো আসার জন্য আমরা যারা জাইলেরা বা মাছ ধরে সংসার চালায় বা বিক্রি করে বা দুটো কিছু মাছ খাওয়ার জন্য ইউটি করে, তারাও এই নদীতে যাই আতঙ্ক হচ্ছে। নৌকার পরে থাকলে সে বসি পাচ্ছে, তাদেরও বাড়ি দিয়ে ফেলা যাচ্ছে। ছেলে মেয়ে নিয়ে গরু বাছুর কোনো কিছু চ্যান করাতে পারতেছি না, আমাকে হাঁস মুরগি সব খাইয়ে ফেলতেছি। আমরা বয়তে তো এই নদীর কুলি রাত্রির বেলায়ও আসতে পারতেছি না। হাঁস মুরগি কুমিরই ধরে নিয়ে যাচ্ছে, গরু বাছুরও নামানি যাচ্ছে না। কুমিরের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার KM আবু নওশাদ জানান, কুমির তো সীমানা চেনে না। খাদ্য ঘাটতি পড়লেই তারা উপরের নদ নদীতে চলে যায়। বন বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। থেকে একজন লোক পাঠাইছি, আজকে রওনা একটু আগে বন্ধ ছিল, আমি পাঠাই দিছি। বন্ধ জায়গার লোক গেছে সংরক্ষণ অধিদপ্তর। এদিকে মৎস্য বিভাগকে স্থানীয়রা জানানোর পর কুমির বিচরণের এলাকা পরিদর্শন করেছেন তারা। এ সময় কুমিরকে উত্ত্যক্ত না করার পরামর্শ দিয়েছেন স্থানীয়দের। এছাড়াও নদীতে নামতেও নিষেধ করেছেন কর্মকর্তারা। সুরুজ আহমেদ, কালবেলা।